কয় আপনি তেলের জন্য বাড়ি এলির সাথে কথা বলতেছেন, কাটাকাটি চলতেছে, আপনি আবার আমারে 3000 দিনার দিয়ে দিয়েছেন, কারণটা কি? ওসমান এক জবাব দিয়েছে স্বর্ণ অক্ষরে। ওই জবাবটা এখনো আমাদের ওস্তাদরা আমারে শেখায়। আমাদের বুখারীর ক্লাসের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা আমাদেরকে বারবার বলেছেন যে বাবা ওসমানের এই জবাবটা তোমাদের মনের মধ্যে গেঁথে রাখবা। ওসমান ডাক দেয়া কয়, এই গ্রাম্য সাহাবী, রাসূলের সাহাবী, আমি বাড়ির মধ্যে যে খরচ করি এই খরচের হিসাব কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে নেবে, কিন্তু তোমারে যেই দান করেছি এই দানের হিসাব আমি আমার রবের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝায় নেব। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর বলেন? কথা যে বললেন না, আর একটু জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো জনবসতি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য এক ঘর বানাইছেন, যে ঘরটা মক্কা নগরীতে অবস্থিত, যে ঘরের নাম হলো মক্কা। কি নাম? আগের নাম ছিল বাক্কা, তারপরে মক্কা। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঘর বানাইছেন, যে ঘরের নাম হলো মক্কা। এই ঘরের কিছু কেন্দ্র আছে, আছে না নাই? সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোথায় এটা বলেন না? ঢাকায়। কোথায়? তারপর অর্থ মন্ত্রণালয় কোথায়? এগুলো সব ঢাকায়। তো এগুলোর অফিস আছে না? আপনাদের রংপুরে অফিস আছে না নাই? তো এটার দাম আছে না অফিসটার? ওই অফিসের কাজ এখানে হয়। তো বাইতুল্লাহর কাজ এই ঘরে হয়। বাইতুল্লাহর কাজ কোথায় হয়? হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি এই ঘরের সাথে মোহাব্বত লাগায় আর প্রেম লাগায়, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রেম আর মোহাব্বত যত বেশি হবে সে ব্যক্তি তত তাড়াতাড়ি আল্লাহর ঘর জিয়ারতে চলে যাবে। মোহাব্বত লাগাইতে হবে এই ঘরের সাথে। আর এটা কেমন ঘর? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে যত জমিন আছে, আসমানের নিচে যত জমিন আছে, যত জায়গা আছে, সর্বোত্তম জায়গার নাম হলো মসজিদ। কি? মসজিদটা কার ঘর? কথা বলেন, জোরে বলেন, কার ঘর? অধিকার শুধু সভাপতি আর সেক্রেটারি। অধিকার কার? বলেন না কেন? অধিকার কারো বেশি কারো কম এরকম নেই, সকলেরই। তো সভাপতি কেন? সেক্রেটারি কেন? এগুলো দেখাশোনার জন্য, কিভাবে চলবে, কিভাবে এগুলো পরিষ্কার থাকবে, কিভাবে সুন্দরভাবে চলবে, এই জন্য সভাপতি সেক্রেটারি। মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? বলেন না, মসজিদ কার ঘর? অধিকার সবার অধিকার সমান, কারো কম বেশি। বরঞ্চ যারা গরিব তাদের অধিকার মসজিদে বেশি না কম? তো মসজিদে সবার অধিকার সমান। তো মসজিদটা আবাদ করা লাগবে। কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। মসজিদে কি করা লাগবে? নামাজ। মসজিদ আবাদ করার দিক দিয়ে প্রথম নম্বরে যে কাজ, সেটি হলো মসজিদে বেশি বেশি আসা লাগবে, মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, মসজিদে কি হইতেছে দেখাশোনা করতে হবে, নামাজ পড়া লাগবে। এটা হলো মসজিদে আবাদকারীর এক নম্বর গুণ। মসজিদ আল্লাহর ঘর, অধিকার সবার। আর মসজিদ আবাদ করা লাগবে। আবাদ করার দিক দিয়ে এক নম্বরে তারাই থাকবে যারা মসজিদে নামাজ পড়ে। মসজিদে নামাজ পড়ে। দুই নম্বর, মসজিদে যারা
দান করে। কি করে? আপনি শুধু নামাজ পড়তেছেন, আপনি শুধু নামাজ পড়তেছেন, কোনো টাকা খরচ করতেছেন না, কোনো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দিবেন, প্রথমে আগে মাল দেখবে। কি দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আমার আল্লাহ বলেন, আমি দুই জিনিসের বিনিময়ে মানুষদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। কয় জিনিস? এক নম্বর হলো জান, দুই নম্বর হলো মাল। জান দিয়ে এসে নামাজ পড়বেন, সময় খরচ করে এসে নামাজ পড়বেন, সময় খরচ করে জিহাদের ময়দানে যাবেন, জান দিবেন। আর একটা জিনিস, যে জিনিসটা দেওয়া লাগবে সেটি হলো মাল। মাল সম্পদ যদি আল্লাহ রাস্তায় দিতে পারি, আমার নবী বলেন, কোন মানুষ যদি দান করে, দুনিয়াতে 3টি লাভ, আখিরাতে 2টি লাভ। দুনিয়াতে কয়টি লাভ? দুনিয়াতে 3টি লাভ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে মানুষটা দান করে ওই মানুষটার 1 নম্বর লাভ হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেয়। খুশি হইতে পারলেন না? মাংনা মাংনা ওয়াজ না, মাংনা মাংনা ওয়াজ তো সুবহানাল্লাহ শব্দ এত কম কেন? আপনারা শিখেন নাই? এটা কি এত কম আওয়াজের ওয়াজ করলাম? দুনিয়ার এমন কোন ফ্যাক্টরি আছে যে একটা ট্যাবলেট খাইলে আপনি 3 বছর বাঁচবেন? আছে? আমার বলেন। তাহলে যদি এরকম ট্যাবলেট থাকতো, তাহলে আমরা যারা গরিব আছি বলেন, আমরা কয়দিন বাঁচতাম? এই ট্যাবলেট আমরা পাইতাম। বড় লোকরা সব ট্যাবলেট একদম বাজারজাত, গুদামজাত করে রাখতো, কাউরে দেওয়া যাবে না, আমি সব একাই খাবো, আর হাজার হাজার বছর বাঁচবো। তো নবী বলেন, যে মানুষটা দুনিয়াতে দান করবে ওই মানুষটার কি পারবে? সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর দুনিয়াতে লাভ, নগদ ওয়াজ। আপনি যাচাই করে দেখবেন, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার মহল্লায়, আপনার গ্রামে যে মানুষটা দান করতে কৃপণতা করে না, দেখবেন ওই মানুষটা বেশি দিন বাঁচে। আর যারা দান করে না, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বালা। আমার নবী বলেন, যে মানুষটা দান করবে না ওই মানুষটা অল্প দিনে মারা যাবে। যত প্রকার বিপদ আর আযাব, বালা মুসিবত তার দেহের মধ্যে লেগে যাবে। সেজন্য নবী বলেন, যত এবিলিটি আছে, যত অর্থ আছে, একটা অংশ আমার রাস্তায় দান করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। যে ব্যক্তিটা যত বেশি দান করবে সে ব্যক্তিটা তত বেশি দিন বাঁচবে। সুবহানাল্লাহ। দান করা লাগবে। দান করতে করতে ফকির হইতে বলে নাই। আপনার অর্থকে আপনি কয়েকটা ভাগ করবেন, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য একটা ভাগ আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দান করলে 1 নম্বর দুনিয়াবি লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বারাকা দিবে। কি দিবে? হায়াতের মধ্যে বারাকা দিবে। দান করছেন, হায়াত কম, এখন তো 60-70 বছর মানুষ বাঁচে, কিন্তু যে ব্যক্তিটা দান করবে দেখবেন 60-70 বছরের মধ্যে সবকিছু করে ফেলছে। মানে হায়াতের মধ্যে বারাকা। হায়াতের মধ্যে কি? সময় কম, কাজ বেশি। 2 নম্বর লাভ, দুনিয়াবি লাভ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ওয়াসাত, রিজিকের বরাদ্দ বাড়ায় দিবে। রিজিক, রিজিক কি বলেন নাকি? রিজিক, রিজিক। আল্লাহ বলে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ এমন ভাবে রিজিক বরাদ্দ করবে মানুষটা বলতেও পারবে না আমার রিজিক কোন দিক থেকে আসতেছে। সেজন্য বন্ধু যা এবিলিটি আছে একটু একটু দান করা দরকার। যার দানের হাত যত বেশি হবে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পয়গম্বরের কাছে একদিন একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু নাই, একটুখানি দেন। হাত বাড়াইছে, যে হাত বাড়াইছে এই হাতটা অনেক দামি হাত। যে মানুষের কাছে ভিক্ষা করে এই হাতটা কি খুব ভালো? ভিক্ষা করা আমাদেরকে শিখাইছে আল্লাহ নবী। যে হাত নিচে থাকে এই হাতটা হলো অনেক নিকৃষ্ট হাত। এই হাত আমার আল্লাহ কিন্তু পছন্দ করে না। কিন্তু একজন মানুষ অতি নগণ্য হয়ে, অতি নিচু হয়ে আপনার কাছে যখন হাত বাড়াইছেন, এমন একজন মানুষের কাছে হাত বাড়াইছেন যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী। নবীর কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কিছু দেন, আমারে কিছু। নবীর রাগও হয়েছে, গোসা হয়েছে, কিরে এমন সময় আমার কাছে চাইলো। পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেছে পকেটের মধ্যে কোনো কিছু নাই। পকেটের মধ্যে সব সময় সবার কাছে টাকা থাকে, কোটি কোটি টাকার মালিক। এমন সময় দেখবেন ওর কাছে 1 টাকাও নেই। টাকা আছে কিন্তু আপনি চাইলেন 10 টাকা হইলেও আপনি খুশি, কিন্তু টাকা নাই পকেটে। আপনার ইচ্ছাও আছে আমি দেই, আপনার ইচ্ছাও আছে আমি কিছু দেই, কিন্তু টাকা পকেটে নাই। ভাই পরে দেবো। তো নবীজি কাছে টাকা ছিল না। নবীজি কি করছে? যান, আপনি যান, উসমানের কাছে গিয়ে বলেন আমি নবী আপনারে পাঠাইছি। তো আল্লাহর পয়গম্বরের গ্রাম্য সাহাবী উসমানের বাড়িতে গেছে। তখনকার জামানায় তো এত বড় বড় বিল্ডিং ছিল না, এত বড় বড় ঘর ছিল না, খেরি ঘর ছিল, ছোট ঘর। বাড়ির ভিতরে যা আলোচনা হয় বাইরে শোনা যায়। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে কথা বলছেন, কিরে এই বাতির সলতেটা এত বড় বাড়ায় দিছো কেন? তেল বেশি নষ্ট হয়ে যায়। তো গ্রাম্য সাহাবের কানের মধ্যে আওয়াজ চলে গেছে, কিরে আমার কি আল্লাহর নবী এমন একজন মানুষের কাছে পাঠায় দিল যে কূপের তেলের জন্য বাড়ির স্ত্রীর সাথে কথা বলে। একবার যাবে আর একবার ঘুরে আসবে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, যাবো কি যাব না। তো এক পর্যায়ে যেহেতু রাহমাতাল লিল আলামিন পাঠাইছে, যাই না, বলি কি বলে। এক পর্যায়ে বাড়ির দরজার মধ্যে নক করছে। ওসমান সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম জবাব হয়ে গেছে। কেন, আপনি কে? আমি এক সাহাবী, রসুল আমারে পাঠাইছে আপনার কাছে। কেন পাঠাইছে? আমি রসুলের কাছে কিছু চেয়েছিলাম সদকা, কিন্তু আমার কাছে দেয়নি, আপনার কাছে পাঠাই দিছে। আপনার যদি সম্ভব হয় কিছু দেন। একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, এই জিনিস একটু থামেন। তো থামছে, দাঁড়ায় আছে। ঘরের ভিতরে গেছে, ভিতর থেকে একটা ব্যাগ নিয়ে এসে ওই গ্রাম্য গরিব সাহাবের হাতে দিছে। ব্যাগ নিয়ে ওই গরিব সাহাবী বাড়ি থেকে বাইরে চলে গেছে। তো বাড়ি থেকে যখন বাইরে গেছে মনে মনে চিন্তা করতেছে, কিরে ব্যাগের মধ্যে কি একটু দেখি। তো ব্যাগের মধ্যে দেখতেছে অনেকগুলো দিনার, স্বর্ণের দিনার। কিসের দিনার? স্বর্ণের দিনার। তো এগুলো হিসাব করছে, 1 2 3 4 এরকম ভাবে হিসাব করতে 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 করে এক পর্যায়ে দেখে ব্যাগের মধ্যে 3000 দিনার। কয় হাজার? 3000 দিনার মানে কি বর্তমান জামানার 3 কোটি টাকা। কত কোটি? 3 কোটি। তো 3000 দিনার। তো মনের মধ্যে সংকোচ বোধ হয়েছে, কিরে যে মানুষটা তেলের জন্য স্ত্রীর সাথে কথা কাটাকাটি করতেছে, এই মানুষটা আমাদের 3000 দিনার দিল ব্যাপার। আবার গেছে, যে বাড়ির দরজার মধ্যে আবার, আসসালামু আলাইকুম ইয়া উসমান গনি জিন্নুরাইন। এই উসমান গনি, আমি আবার এসেছি আপনার দরজায়। কয় কেন এসেছেন? আমি এখন ব্যস্ত আছি। কয় যান। কয় না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কয় কি কথা? একটু বাইরে আসে। বাইরে আসছে,
ডাক দেয়া কয়, ওসমান, আমি আপনার দরজায় নক করার আগে কিছু কথাবার্তা আমার কানে এসেছিল। কয়, কি কথা? আপনি বাড়ির ওই তেলের জন্য আপনার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করতেছিলেন, ওই ওসমান আর এই ওসমান কি এক? কয়, অবশ্যই এক। আমি আমার স্ত্রীর সাথে ফ্যামিলির বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কয়, ঠিক আছে, বুঝলাম এক, কিন্তু আপনি যে আমার একটা ব্যাগ দিয়েছেন, এই ব্যাগের মধ্যে 3000 দিনার দিয়েছেন, এটা কি আপনি জানেন? কয়, জানি তো। কয়, আপনি তেলের জন্য বাড়ির সাথে কথা বলতেছেন, কাটাকাটি চলতেছে, আপনি আবার আমারে 3000 দিনার দিয়ে দিয়েছেন, কারণটা কি? ওসমান এক জবাব দিয়েছে স্বর্ণ অক্ষরে। ওই জবাবটা এখনো আমাদের ওস্তাদরা আমারে শেখায়। আমাদের বুখারীর ক্লাসের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা আমাদেরকে বারবার বলেছেন যে, বাবা, ওসমানের এই জবাবটা তোমাদের মনের মধ্যে গেঁথে রাখবা। ওসমান ডাক দেয়া কয়, এই গ্রাম্য সাহাবী, রাসূলের সাহাবী, আমি বাড়ির মধ্যে যে খরচ করি, এই খরচের হিসাব কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে নেবে, কিন্তু তোমারে যেই দান করেছি, এই দানের হিসাব আমি আমার রবের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝায় নেব। সুবহানাল্লাহ। আমি যে 3000 দিনার তোমারে দান করেছি, কোনো কিছু বলি নাই। আমার পয়গম্বর আপনাকে আমার দরজায় পাঠাইছেন, আর আমার আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো মানুষ যখন 1 টাকা দান করে, আমার আল্লাহ 1 টাকার বিনিময়ে 10 টাকা দিয়ে দেয়। কখনো কখনো 1 টাকার বিনিময়ে 700 টাকা দেয়। কখনো কখনো শুধু 7 নয়, 100 নয়, 7 লক্ষ নয়। আমার আল্লাহ বলেন, আমি 1 টাকার বিনিময়ে বাড়ায়া দেই। রাসূল বলেন, কত বাড়ায়া দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো 1 টাকার বিনিময়ে দুনিয়া আখিরাতের সফলতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি আমার রবের কাছে 3000 দিনার তোমারে দিয়েছি, এটা পুঙ্খানু হিসাব আমি আমার রবের কাছে নেব। আমি যে 3000 দিনার দিলাম, আপনি আমারে কি দিবেন? আপনি আমারে কি দিবেন? আর বাড়িতে যে খরচটা করেছি, এটা আমার রবের কাছে আমার হিসাব দেওয়া লাগবে। এটা আমার রবের কাছে আপনি যা দান করবেন, কোনো হিসাব, আল্লাহর কাছে হিসাব নেবেন। আমি 10 টাকা দিলাম আল্লাহ, এটা কাল কিয়ামতের ময়দানে আমি নেব। কিয়ামত নয়, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। আস-সাদকাতু, যত প্রকার বালা মুসিবত আছে, দানের ওসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কি করে? দূর করে দেয়। তো দান করার দরকার আছে না নাই? কাকে দান করবেন? আল্লাহর রাস্তায়। কিসের রাস্তায়? তার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিম, সহযোগিতা, যত প্রকার দান করা যায়, দানের হাত সবসময় প্রসার করবে।